সেন্ট ব্যবহার করি না, সুগন্ধি ব্যবহার করি, আমাদের জন্য জায়েজ। কিন্তু একজন মা, একজন বোন, একজন কন্যা যখন ঘর থেকে বের হবে, গায়ে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ঘরের মধ্যে ব্যবহার করুন, সুগন্ধি তার স্বামীকে শোনাবে, সমস্যা নেই। বাইরে বের হওয়ার সময় পারবে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাইয়েরা আমার, এই সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই, এটা কি শুধু মসজিদের জন্য নাকি স্কুল কলেজে গেলে একই বিধান? স্কুল কলেজে গেলেও তো একই কথা, বাজারে গেলেও তো একই কথা, রাস্তায় গেলেও তো একই কথা, সুগন্ধি ব্যবহার করা যাবে না। দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা শাহিদা ইহদাকুন্নাল মাসজিদা ফালা তামাসসু তিবান। আমার মা বোনেরা, তোমরা যখন আল্লাহর ঘর মসজিদে রওনা করতে চাও, তখন তুমি তোমার শরীরে, তোমার পোশাকে কোন সুগন্ধি স্পর্শ করতে পারবা না। কেন করবা না? কারণ মা বোনদের গায়ের, শরীরের, পোশাকের সুগন্ধির উপরও পর্দা আছে। রাস্তায় যদি একজন মা চলে, আমি চলি, ওই মায়ের থেকে যদি সেন্টের ঘ্রাণ আসে, তখন ওই মায়ের প্রতি আমার আকর্ষণ হবে, বোনের প্রতি আমার আকর্ষণ হবে, এটাও হারাম। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ঘর থেকে বের হলে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। তাহলে আপনারা যখন মসজিদে আসবেন, সাবধান, আপনি সুন্দর পরিষ্কার পরিপাটি পোশাক পরেন, কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করা যাবে না, কলেজে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, তাহলে হারাম খালি এক জায়গায়, ওখানেও তো হারাম। আচ্ছা, এরপরে মসজিদে নারী পুরুষরা আসবে, হ্যাঁ, মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় পুরুষদের গেট দিয়া মহিলা ঢুকতে পারবে না, মহিলা গেট দিয়া পুরুষ ঢুকতে পারবে না। কেন? কারণ যখন মহিলা পুরুষ একই গেট দিয়ে ঢুকবে, গায়ের সাথে গা লেগে যেতে পারে। পর্দার খেলাপ হবে নাকি হবে না? এজন্য যেই মসজিদে মহিলাদের জন্য আলাদা গেট আছে, পুরুষদের জন্য আলাদা গেট আছে, মহিলাদের সাথে পুরুষের কোনো সাক্ষাৎ নাই, ওই মসজিদে মহিলারা যাবে। ব্যবস্থা নাই, মহিলারা যাবে না। বুঝতে পারছেন? মিয়াপাড়া জামি মসজিদে মহিলাদের জন্য যে রাস্তা আছে, ওই সিঁড়ি দিয়ে আপনারা কেউ আসেন নাকি? তাহলে তাদের রাস্তা আলাদা। অবশ্যই এই মসজিদে মহিলারা আসবে, কোনো ধরনের হারাম হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, মসজিদে নববীতে তোমরা আসো, মা বোনরাও আসে, কতগুলো দরজা আছে, আমি দেখি একই দরজা দিয়া মা বোনরাও ঢোকে, তোমরাও ঢোকো। তোমাদেরকে বলছি, এই দরজাটা শুধু মা বোনদের জন্য রাখবা, তোমরা কেউ ঢুকবা না। এই কথা যখন বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি যেই দিন আল্লাহর নবীর মুখ থেকে শুনছি, সাহাবীরা, এই দরজাটা মা বোনদের জন্য ছেড়ে দিবা, এটা দিয়ে মা বোনরা ঢুকবে, অন্য দরজা দিয়ে তুমি ঢুকবা, আল্লাহর রাসূলের মৃত্যুর পরেও আমি ওই দরজা দিয়ে আর কখনো ঢুকি না। মা বোনদের জন্য স্পেশাল দরজা। তাহলে কি বোঝা গেল? মা বোনরা যদি কোনো মসজিদে যায়, মসজিদের ঢোকার রাস্তা হবে আলাদা, বের হওয়ার রাস্তা হবে আলাদা, ওই রাস্তা দিয়ে পুরুষ ঢুকতে পারবে না। দুইটা শর্ত। 3 নম্বর, অজুখানা, পেশাবখানা, পায়খানা, এই জায়গাগুলো পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা। অজু করতে গেলে মায়ের হাত খোলা লাগবে, অজু করতে গেলে মায়ের মুখ খোলা লাগবে, অজু করতে গেলে মায়ের পা খোলা লাগবে। এখন তখন যদি একজন পুরুষ উপস্থিত থাকে, পর্দার লঙ্ঘন হবে নাকি হবে না? হবে। তাহলে যেই মসজিদে মা বোনদের জন্য ব্যবস্থা করতে চায়, সেখানে মা বোনদের অজুখানা আলাদা হতে হবে, পেশাবখানা আলাদা হতে হবে, পায়খানা আলাদা হতে হবে, যেন একই পায়খানায়, একই পেশাবখানায়, একই অজুখানায় নারী পুরুষের একাকার না হয়ে যায়। শর্ত, এই শর্ত পূরণ করতে হবে। আলহামদুলিল্লাহ এই মসজিদে তা আছে। আচ্ছা, এবার 4 নম্বর, নারীদের পূর্ণ পর্দার সাথে থাকার ব্যবস্থা থাকতে হবে। যে আসবে, আইসে নামাজ আদায় করবে, তখন বাইরে থেকে অন্য পুরুষ দেখবে, তাও যেন দেখতে না পারে। যেখানে নামাজে দাঁড়াবে, তার চতুর্দিক দিয়ে আড়াল থাকতে হবে। এই মসজিদে তা আছে। আচ্ছা, এরপরে 5 নম্বর, মসজিদে যে আসবে এবং যাবে, তখন ঘর থেকে বের হওয়ার পর থেকে পর্দা করে বের হবে, ঘরে ঢোকা পর্যন্ত পর্দার সাথে যাবে। অনেকে ভাবতে পারে ঘর থেকে বের হয়েছে, এখন পর্দার দরকার নেই, মসজিদে ঢোকার আগে হিজাব দিয়ে লইলাম, না, হবে না।
আপনি ঘর থেকে যখন বের হবেন তখন থেকে আপনার পর্দার বিধান শুরু মসজিদে ঢোকা পর্যন্ত। আবার মসজিদ থেকে বের হলেন ঘরে ঢোকা পর্যন্ত, এই যাতায়াত পথেও আপনার পর্দা করা কি নফল না ফরজ? ফরজ। এই 5টা শর্ত পূরণ করে যদি কোন মা কোন বোন তেলিপাড়া মিয়াবাড়ি জামে মসজিদে আসে, তাহলে মক্কা মদিনার ইমামেরও কোনো সুযোগ নাই হারাম ফতোয়া দেওয়ার, কোনো সুযোগ নেই। কেন? তারা আসছে দিন জানতে, দিন বুঝতে, তার সন্তানকে শিখাবে, তার মা বোনকে শিখাবে, তার কন্যাকে শিখাবে, তার পরিবারকে আদর্শবান পরিবার বাড়াবে। তাহলে এই বিধানকে আপনি নিষেধ করার কে? কোনো সুযোগ নাই। এজন্য আমাদের মা বোনদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে হবে। যদি আমরা মা বোনদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখি, আমরা যেরকম দিন বুঝি পালন করি, আমার মা বোনেরা ওরকম ধার্মিক হবে বলেন ইনশাআল্লাহ। এত কিছু বলার পরেও কিছু গাউরা মুসলমান আছে না? হ্যাঁ মোহাম্মদ ভাই, কিছু গাউরা মুসলমান যত কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে বুঝান, মানতে রাজি না। এই মিয়া মোহাব্বত সাহেব, তুমি একাই কি মাওলানা? তুমি একাই কি হাফেজ সাহেব? শরীয়তপুরে বড় বড় মুফতির তো কোনো অভাব নাই, ওই মসজিদে মহিলারা নাই, তোমার মসজিদে মনে লয়ে এসো। কোরআন কি তুমি একাই পড়ো? হাদিস তুমি একাই পড়ো? মানি না। এরকম গাউরা লোক আছে না নাই? আচ্ছা, এই ঘাউরা লোকদের কাছে আমি শহীদুল ইসলামের কয়েকটা প্রশ্ন আছে, আপনি উত্তর দিয়ে যাবেন, এক চুল পরিমাণ লড়বেন না, উত্তর দেন। আচ্ছা, মসজিদে পাঠাইলাম না, মসজিদে যাওয়ার দরকার নেই, বেপরদা হবে তাই, ঠিক আছে। এই আপনার মা, আপনার বোন, আপনার কন্যা বাজারে মার্কেটে যায় নাকি যায় না? বলেন, মসজিদে হারাম হয় তখন হালাল হলো কিভাবে? বলেন আমারে, উত্তর দেন। বলেন, মসজিদে মা বোন আসতে পারে না, মাজারে আর মার্কেটে যায় কিভাবে? বলেন। সেখানে বেপরদা হয় না, অথচ মসজিদ সেখানে 100 গুণ বেপরদা হওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে যদি যেতে পারে, আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে। আচ্ছা, এরপরে আপনার বোন, আপনার কন্যা স্কুল কলেজ মাদ্রাসায় যায় না? তাহলে স্কুল কলেজে যাওয়া যদি জায়েজ হয়, মসজিদে আসা জায়েজ হবে না কেন? বলেন। স্কুলে পড়া কি ফরজ? কলেজে পড়া কি ফরজ? মাদ্রাসা যাওয়া কি ফরজ? জামাতের মাসালা করা ফরজ, তাহলে মসজিদে কেন আসতে পারবে না? বলেন। আচ্ছা, এরপরে ওয়াজ মাহফিলে আমাদের আগে এটা ছিল না, এখন অনেক হয়েছে। দেখবেন মসজিদে ওই পোস্টারেই লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, পর্দার সাথে মা বোনদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। তো ওয়াজ শুনতে মা বোনরা যায় নাকি যায় না? ওয়াজ হয় দিনে না রাতে? হ্যাঁ বলেন। অন্যায় কাজ দিনে হওয়ার সুযোগ বেশি না রাতে হওয়ার সুযোগ বেশি? রাতে হওয়ার সুযোগ বেশি। জোহরের নামাজে যাইতে দিলেন না, আসর নামাজে যাইতে দিলেন না, ফজর নামাজে যাইতে দিলেন না, অথচ আপনার এই মা আর বোন রাত এশার সময় যায়, রাত 12টার সময় ওয়াজ শুনে আসে। জায়েজ হয় কিভাবে? দলিল দেন, বলেন। ওয়াজ শোনা যদি আমার মা বোনদের জন্য বৈধ হয়, মসজিদে আল্লাহর ঘরে আসতে পারবে না কেন? জবাব দেন। তারপরে আপনি এক পীর সাহেবের মুরিদ, আপনার পীরের বাড়িতে মহিলাও যায় পুরুষও যায়। আপনার পীর সাহেবের বাড়ি এই জেলা থেকে অন্য জেলা, আর আপনার আল্লাহর ঘর মসজিদ আপনার ঘরের বসে। তো পীরের বাড়ি যদি মা বোন যেতে পারে, আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন? বলেন আমাকে। পীরের বাড়ি যাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। আল্লাহর ঘর মসজিদে জামাতে নামাজ আদায় করা ফরজ। এইটা আপনার জন্য যদি হারাম হয়, তো পীরের বাড়ি যাওয়া হালাল হলো কিভাবে? দলিল দেন, জবাব দেন। এরপরে রাস্তাঘাটে, জমিতে নারীগণ, রাস্তাঘাটে জমিতে নারীরা যায় না, কাজ করে না? তো সেখানে যদি কাজ করতে পারে, আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন? তারপরে আমাদের যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে সকালবেলা মক্তবের ব্যবস্থা আছে না নাই? মক্তবে কি শুধু ছেলেরা আসে, মেয়েরা আসে না? মেয়েরা আসে না? জায়েজ হলো কেমনে মোহাম্মদ ভাই? জায়েজ হলো কেমনে? তখন মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, মসজিদে মক্তব পড়া জায়েজ হয় কেমনে? বলেন আমার, বলেন। একই নারী তো আসলো, একই কন্যাই তো আসলো,
তো মসজিদ সকালবেলা যদি মক্তবে পড়া একটা মেয়ের জন্য জায়েজ হয়, 5 ওয়াক্ত নামাজ জামাত আসতে পারবে না কারণ, জুমার নামাজ আসতে পারবে না কারণ, বলেন আপনি আমারে বলেন, ওইটা বৈধ হলে এইটাও বৈধ। আচ্ছা, এরপরে নারীগণ মসজিদে আসতে না পারলে মুসাফির নারী সালাত আদায় করবে কিভাবে? মোহাব্বত ভাই তার কন্যা তার স্ত্রীদেরকে নিয়ে ঢাকায় রওনা দিছে, খেয়াল করে শোনেন, মুন্সিগঞ্জ গিয়ে নামছে, নামাজে রক্ত হয়েছে, মসজিদে মোহাব্বত ভাই নামাজে ঢুকলো আর তার স্ত্রী কন্যাদেরকে বলো রোডে দাঁড়ায় থাকো। কেন মসজিদে না মা বোনদের ব্যবস্থা নাই? মোহাব্বত ভাই নামাজটা পড়লো, মোহাব্বত ভাই এবং তার স্ত্রীদেরকে নিয়ে বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে মেয়েও নামাজ পড়তে পারলো না আর স্ত্রীও নামাজ পড়তে পারলো না। নামাজ কাজা করা কি জায়েজ না হারাম? বলেন, হ্যাঁ বলেন। আর ওই মসজিদে যদি আমার মা বোনদের ব্যবস্থা থাকতো, মোহাব্বত ভাই বলতো আমি মসজিদে পুরুষদের স্থানে যাই, আমার কন্যা আমার স্ত্রী যাও ওই রোড দিয়ে ওই দরজা দিয়ে মসজিদে তোমরা ঢোকো, ওখানে নামাজ পড়ো, তাহলে কি নামাজ আমার মা বোনের কাজা হতো? হতো না। তাহলে বাস্তবে বোঝায় যে একজন মা বোনদের জন্য মসজিদে জায়গা রাখার দরকার আছে। এরপরে রাজনীতি, মিছিল, মিটিং, মানববন্ধন ইত্যাদিতে নারীরা যায় নাকি যায় না? ও ভাই যায় তো যায়, সামনে থাকে নারীরা। ও মুফতি সাহেব হুজুর, তো তখন তোমার ফতোয়া কোথায় থাকে? মসজিদে যাওয়া হারাম আর মিছিল মিটিংয়ে যাওয়া হারাম, মসজিদে যাওয়া হারাম আর রাজনীতিতে যাওয়া হারাম, মসজিদে যাওয়া হারাম আর মানববন্ধনেরা মা বোনেরা যাওয়া কি আরাম? বলো বলো তুমি। ফতোয়া সব জায়গায় সমান হতে হবে। ওখানে যদি নারীরা যেতে পারে আল্লাহর ঘর মসজিদে অবশ্যই মা বোন আসতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে সর্বশেষ একটা কথা বলি, নারীগণ মসজিদে আসলে ফিতনা হবে, এজন্য নারীদেরকে আসতে দেন না, তাই না? ঠিক আছে, আপনার কাছে আমি একটা দলিল চাই। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, বাংলাদেশে সব মসজিদে নারীদের ব্যবস্থা নাই, কিছু মসজিদ আছে। যেমন এই গত সরকারের আমলে 64টা জেলায় প্রায় 560টা মডেল মসজিদ করছে, প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। জানেননি আপনারা? জানেন? প্রত্যেকটা মডেল মসজিদে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কম আছে, এছাড়া বহির্বিশ্বে প্রত্যেকটা মসজিদে মা বোনদের জন্য ব্যবস্থা আছে। আমি আপনার কাছে দলিল চাই, মসজিদে আসলে ফিতনা হবে। এই সারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ দেখান যেই মসজিদে নারীরা যাওয়ার কারণে ফিতনা হয়েছে, একটা মসজিদ আমার দেখান। সারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ দেখান এখানে যাওয়ার কারণে নারীরা ফিতনা হয়েছে। তাহলে আমি আজকে ফতোয়া দিয়ে দেবো কোন নারী মসজিদে ঢুকতে পারবে না। বিশ্বে কোনো রেকর্ড নাই, বিশ্বে কোনো রেকর্ড নাই। কলেজে রেকর্ড আছে, বিশ্ববিদ্যালয়ে রেকর্ড আছে, মাদ্রাসায় রেকর্ড আছে, অথবা বাজারে ঘাটে রেকর্ড আছে, অন্য কোনো কাজে গেলে রেকর্ড আছে। ফিতনা ফাসাদের অভাব নাই। ওই জায়গাতে তুমি হারাম ফতোয়া দাও না, আল্লাহর ঘর মসজিদে তুমি হারাম ফতোয়া দাও কেন? তাহলে আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই, আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা যেভাবে সংযুক্ত থাকবো, আমার মা, আমার বোন, আমার কন্যাকেও সম্পৃক্ত রাখবো। আমিও যেমন দিন বুঝবো তাকেও বুঝাবো, আমিও যেমন দিন পালন করব তাকেও পালন করতে সুযোগ দিব। তাহলে আমাদের সমাজটা হবে ইসলামী সমাজ, আমাদের পরিবার হবে ইসলামী পরিবার, তাহলে আমাদের দেশ হবে ইসলামী দেশ। খালি নিজেকে পরিবর্তন করলে হবে না, পুরো পরিবার সহ পরিবর্তিত হতে হবে। যদি আমরা সবাই দিন বুঝি, সবাই দিন পালন করি, সবাই দিন মানি, তাহলে আমাদের সকলের পক্ষ থেকে ইসলাম পালন করা সহজ হবে। এতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলেছি। এক, আমরা হাদিস মানতে বাধ্য, আর কোরআনকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই হাদিস আমরা বুঝবো। 2 নম্বর কথা হলো আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে নিজেকে সংশোধন করতে চাইলে, পরিবারকে গঠন করতে চাইলে নিজের যেভাবে সম্পৃক্ত থাকবো, আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, এই 4 শ্রেণীর লোকদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখবো। এখন থেকে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মিয়াবাড়ি, তেলিপাড়ি জামে মসজিদে এই ব্যবস্থা করা হয়েছে। আপনি আপনার মসজিদে এলাকাবাসী যদি সম্ভব হয় করেন, পরিবেশ না থাকলে তো করা জরুরি না।
যদি আপনার ওইরকম পর্দার সাথে ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ, ওখানেও চালু করেন, দেখবেন মা বোনদের মধ্যে দ্বীনের যথেষ্ট বুঝ আসবে, অনেক পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি সবাইকে হৃদয়ে ধারণ করার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে 5-7 মিনিটে প্রশ্নের উত্তর দিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই নিয়ে সালাতে নামাজ পড়া ফরজ নাকি করা ফরজ। এখন বিশেষ করে পুরুষরা 2 রাকাত জুম্মা পড়ে আর মহিলারা জোহর পড়ে, এই বিষয়ে নিয়ে একটু বলা আছে। আচ্ছা আমি বলি শোনেন, জি জুমার নামাজ আদায় করা ফরজ, এটা নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ, কিন্তু জুমার জন্য শর্ত হলো জামাত। মা বোনেরা ঘরে থাকলে যেহেতু জামাত পড়ে না, এজন্য তারা জুমা পড়তে পারে না, জোহর পড়ে। আপনিও যেমন জুমার জামাত না পেলে একা একা জোহরের নামাজ পড়বেন, জুমা পড়বেন না। হ্যাঁ, আর মা বোনদের জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা ফরজ, কিন্তু মসজিদে এসে পড়া ফরজ না, পরিবেশ থাকলে পড়বে। আর পুরুষের জন্য নামাজ পড়া ফরজ, আবার জামাতে পড়া ওয়াজিব। এই জন্য একজন পুরুষ অবশ্যই মসজিদে জামাতে পড়বেন, জামাত ছুটে গেলে একা একা পড়বেন। আর মা বোনদের জন্য শর্ত হলো মসজিদে যদি এরকম পরিবেশ থাকে তাহলে সে আসলে পড়তে পারে, পড়লে সে জামাতে নেকি পাবে। আর যদি পরিবেশ না থাকে ঘরে পড়লে তার কোনো অপরাধ হবে না। এই জন্য আমাদের মসজিদগুলো যেহেতু ওইরকম পরিবেশ নাই, আমাদের মা বোনেরা আসে না, তাদের পাপ হবে না, কিন্তু নামাজটাকে আদায় করতেই হবে। আচ্ছা হ্যাঁ, ঘরের মধ্যে জুমা পড়া যাবে না। জুমার জন্য জামে মসজিদ শর্ত, আর জুমার জন্য জামাত শর্ত, আর জুমার জন্য খুতবা শর্ত। এখন ঘরের মধ্যে নামাজ আদায় করলে যেহেতু ওখানে জামাত হয় না, আর জামাতে পড়লে মহিলারা পড়লো, কিন্তু ওটা তো জামে মসজিদ না, আবার ওখানে তো কোনো খুতবা হয় না, এই জন্য ঘরের মধ্যে জুমা নামাজ পড়া যাবে না, জোহর নামাজ পড়তে হবে, আর মসজিদে জুমা নামাজ পড়তে হবে। এই জন্য মা বোনরা যদি মসজিদে পড়ে তাহলে জুমা পড়লো, আর বাড়িতে পড়লে জোহরের নামাজ। ভাই আমি ক্লিয়ার হতে পারি না কোন বিষয়? বিষয়টা হইছে শুক্রবার জুম্মার দিন 2 রাকাত আমরা ফরজ পড়ি পুরুষরা, মহিলার ওই দিনটা জোহর পড়ে 4 রাকাত। কোন জায়গায় বিষয়টা? না ঠিক আছে, হ্যাঁ এইটা ইসলামী শরীয়তের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি জুমা না পায় তাহলে সে জোহর পড়বে। এই কোন ব্যক্তি মানে নারী হোক, এই কোন ব্যক্তি মানে পুরুষ হোক। একটা উদাহরণ দেই, হ্যাঁ আপনি আজকে জুমার দিন না, আজকে আপনি মসজিদে ঢুকছেন, এমন সময় ঢুকলেন যে ইমাম সাহেব শেষ রাকাতের আত্তাহিয়াত অবস্থায় আছে। জুমা নামাজ কয় রাকাত? ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলছে, শেষ রাকাতের আত্তাহিয়াত পড়তেছে। এখন আপনি মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি তো আল্লাহু আকবার বলে আত্তাহিয়াতে শামিল হয়ে গেলেন, তাই না? এখন ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরল, আপনি দাঁড়ায় কি পড়বেন? কোন নামাজ পড়বেন? জুমা নামাজ পড়া যাবে না। আপনি তখন দাঁড়ায়া ইমাম সাহেব সালাম ফিরেন, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আপনি 4 রাকাত জোহর সালাত আদায় করবেন, এটা হাদিস। আর যদি আপনি শেষ রাকাতের রুকু থেকে ইমাম সাহেবকে পান, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি যে আল্লাহু আকবার বলে রুকু পাইছেন, তার মানে আপনি 1 রাকাত পেলেন। যেহেতু 1 রাকাত পেয়েছেন, আপনি জুমার নামাজ পেয়ে গেলেন। এবার আপনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াইয়া বাকি আর 1 রাকাত পড়বেন, মোট 2 রাকাত জুমার নামাজ পড়লেন। আর যদি আপনি 2 রাকাত বা এখন 1 রাকাত না পান, তাহলে আপনাকে জোহর সালাত আদায় করতে হবে। তো মা বোনেরা যেহেতু জুমা পায় নাই, এই জন্য জোহর পড়বে, এটাই বিধান। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই। জুমার দিন না, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, গোসল করবেন, তারপর আবার জুমার মসজিদে শামিল হবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এলাকাবাসী যে সকল মা বোনরা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে যে আমরা মজলিস করেছি, আল্লাহ তাআলা আমাদের মজলিসকে কবুল করে নিন। এই মজলিস আয়োজন করার জন্য মসজিদ কমিটি অনুমোদন দিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদ কমিটির সদস্যদেরকে কবুল করে নিন। জি শোনেন, এই বিষয়টা আসলে অনেক কঠিন, কিন্তু কঠিন হলে বলা লাগবে। কবর আর মসজিদ সম্পূর্ণ আলাদা, এটা ইসলামের বিধান।
কবর আর মসজিদ কখনো একসাথে হতে পারবে না। কেন? কারণ কবর আর মসজিদ যদি একসাথে হয়ে যায়, মানুষ কবরকে সেজদা করবে, যা কবর পূজা ইসলামে শিরিক, হারাম। কি করবে? যেই জায়গায় কবর থাকবে ওখানে মসজিদ হবে না, যেখানে মসজিদ হবে ওখানে কবর থাকবে না। আর আমরা বাঙালিরা বানায় নিয়েছি, আমরা আজীবন আকাম কুকাম যা আছে সব করব, মসজিদের পাশে ঘুমাবো, সব মাপ। এই জন্য দেখবেন চরম পাপিষ্ঠ লোকটাও ওসিয়ত করে যায়, ভাই আমার একটু মসজিদের পাশে ঘুমাইতে দিয়েন। বাঙালি আবেগ, এই আবেগে কোনো কাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুসাল্লু ইলাইহা ওয়া লা তাজলিসু আলাল কুবুর। মসজিদের উপর বসবা না, মসজিদের দিকে ফিরে নামাজও পড়বা না। এখন আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, এইখানে যদি কবর থাকে, এখানে যদি কবর থাকে, তাহলে সিজদাটা তো কবরে দেওয়া হইলো। এজন্য যেই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে ওইখানে কবর দেওয়া হারাম, আর কবরস্থানের জন্য যেই জায়গাটা বরাদ্দ করা হবে ওইখানে মসজিদ করাও হারাম। এখন আপনি বলবেন যে ভাই আমি জায়গা দিছি 2% মসজিদের জন্য, তার পাশে মোহাব্বত ভাইয়ের জায়গা আছে 5%, মোহাব্বত ভাই তো ওখানে তার জায়গায় কবর দিবে, আমি ঠেকাবো কিভাবে? ঠেকানোর দরকার নাই। মসজিদের জায়গার মধ্যে সে কবর দিতে পারবে না, তার জায়গায় কবর দিবে, কিন্তু তার জায়গা আর আমার মসজিদের জায়গার মধ্যে আমি একটা খড়ির বেড়া দিব, টিনের বেড়া দিব, নাহলে গাছ লাগাই দিব, আর নাহলে পথ বানাবো, যাতে বুঝতে পারে এটা পার্সোনাল জায়গা, এটা মসজিদের জায়গা। কিন্তু আমাদের দেশে কি করা হয়? মসজিদের সামনেই কবর, এখন মসজিদের ওই অন্য দিক দিয়ে কবরের দেওয়ালদারে মসজিদের সাথে আটকাই দিছে, মনে হয় এই কবরটা মসজিদের একটা অংশ। এমন আছে না নাই? এইরকম যদি করা হয় তাহলে ওই মসজিদের নামাজ পড়াই হারাম। আপনি সেজদা তো আল্লাহরে দিলেন না, কবরে দিলেন, কবরকে দিলেন। এখন একটা প্রশ্ন, ভাই এই ফতোয়া তো আগে জানি না, হুজুররা বলে নাই, আমি কি করবো? কারণ কবর মসজিদের মতো কবর তো আছেন, করণীয় কি? মসজিদের জায়গা তো কবর আছে, করণীয় কি? মসজিদের সাথে মিলাইয়া কবর আছে, করণীয় কি? অথবা আগে যেই জায়গায় মসজিদ করছি আমাদের মুসল্লি সংখ্যা বেশি, মসজিদ বড় তো করা দরকার, কবর পড়ছেন, করবো কি? আমাদের দেশে কি করে জানেন মোহাম্মদ ভাই? এখানে মসজিদ করছেন, মুসল্লি বেশি, এখন মসজিদ বড় করা দরকার, পাশে কবর আছে, আস্তে কবরটাকে ঠেলা দিয়ে সমান করে মসজিদ বানায় লাইছে, মসজিদ কবর মসজিদের ভিতরে ঢুকে গেছে। এমন আছে না নাই? তার মানে এখন তখন সেজদা দিচ্ছেন, সরাসরি কবরকে সেজদা দিচ্ছেন আপনি। ওই মসজিদের নামাজ পড়া হারাম, 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 কবর পূজা সোজা। হ্যাঁ, এখন এই কথা বলতেছি। এখন করণীয় কি? ইসলাম বিধান দিছে, ওই কবরটাকে খনন করার পরে যে হাড়গুলো পাওয়া যাবে, সম্মানের সাথে হাড়গুলোকে একত্র করে আর একটা কবরস্থানে দাফন করে দিবেন। এরপরে মাটিটাকে সমান করে আপনি মসজিদ করতে পারেন, অন্য যা করেন সবই করতে পারবেন। এবার বলবেন ভাই কবর সরানো যায়? আল্লাহ কই কি? কেউ তো কবর সরাইতে দিবে না। এই আমার বাবার কবর তুমি সরাবা মিয়া? এইটাও যদি হয় তাহলে আরেকটা রাস্তা করতে হবে, সেটা হলো এই যে কবর, এই যে মসজিদ, মাঝখানে আপনি একটা খড়ি দিয়ে বেড়া দেন, টিন দিয়ে বেড়া দেন, অথবা একটু দেওয়াল টাইনে দেন, আলাদা করে দেন, যেন বোঝা যায় এটা কবর, এটা মসজিদ। এটাও যদি না করেন তাহলে মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়তে পারবেন, আল্লাহ কবুল করবেন না, কারণ কবরের দিকে ফিরে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। আর কোনো প্রশ্ন আছে? মেহরাব, মেহরাব, দেয়াল দিতে হবে, না দিলে নামাজ হবে না। হ্যাঁ, ওয়াল করে আলাদা করে দিতে, ওয়াল করে আলাদা করে দিতে, এটাই উচিত। আমাদের দেশের এই মসজিদ কমিটি ওই বিধান জানে না, আর ইমাম সাহেবরা জানে না, আর জানলে অনেকে বলে না। এটা হলো বড় সমস্যা, বলে না। তারা দেখে কবর আছে, তারপরে কিচ্ছু বলে না। নিষেধ করতে হবে, মসজিদের সাথে কবর দিয়ে কোনো ফায়দা নেই। আপনি যদি ইমানদার হন, আপনার লাশটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তাও জান্নাতে যাবেন। আর আপনি যদি ইমানদার না হন, মসজিদের ভিতরে কবর দিলেও জাহান্নামে যাওয়া লাগবে। নিজের ঈমান আমল ঠিক করেন, মসজিদের কাছে ঘুমাইলে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আল্লাহ, আমি দেখলাম যে অনেক মা বোনেরা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার মা বোনদেরকে পর্দার সাথে আমল করার তৌফিক দান করেন।
আমাদের মা বোনদেরকে দিনের জন্য কবুল করেন, আমাদের মা বোনদেরকে দিনের সঠিক বুঝ দান করেন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুসলিম হিসেবে কবুল করেন। অত্র এলাকার লোকদেরকে আপনি হেদায়েত দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। এই মসজিদ কমিটির সদস্য যারা আছে আল্লাহ তাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করেন। এই মসজিদে যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে আল্লাহ কবুল করে নেন। এই মসজিদের মাধ্যমে দ্বীনের দাওয়াতকে প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? মাসিকভাবে গিয়ে দেওয়া হবে। প্রতি মাসে আয়োজন করবেন? আমাদের